আমার মনে হয় আমি সংসদে যাওয়া মানে আপনারা সংসদে যাওয়া। এই ১ নম্বর ওয়ার্ড সহ ইসলামপুর ইউনিয়ন সহ উত্তর সুরমা সংসদে যাওয়া আপনারা বুঝেন। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, আমরা ছাত্র দলের উন্নয়ন চাই, আমরা উত্তর সুরমার উন্নয়ন চাই। আমি বক্তৃতা বেশি বাড়াবো। যে এলাকায় আমাদের মিটিং সভা আশপাশ অনেক সমস্যা, এই এলাকাতে একটা হাই স্কুল দরকার না? আপনাদের ছেলেমেয়েরা কত কষ্ট করে ছাত্র যায়, নীলাচলা যায়, নির্ভয় আমার কথাটা মিশা। যে কোনো মূল্যে অঞ্চলে একটি হাই স্কুল গঠন করা অত্যন্ত জরুরি। আমরা জোর দাবি জানাই এবং ইনশাআল্লাহ এই এলাকায় একটি হাই স্কুল প্রতিষ্ঠা করে আমাদের সামনে যে ব্রিজটা রহমান ভাই আমার জন্য সময় ছেড়ে দিচ্ছেন না এরকম বলতেন, এই ব্রিজটার কথা মনে আছে তো আপনাদের? আমরা এই ব্রিজটা সম্পন্ন করেছিলাম, পরে দেখি আমাদের এই ফকিরপুর থেকে সানবাড়ির রাস্তা কমপ্লিট করতে হবে। 2 দিন হলো বাংলা দূরাদূর এই চেষ্টা করে। আপনাদের মনে আছে আপনারা ফকিরপুরে দিয়ে দেখতে পারতেন না, সিমেন্ট ফ্যাক্টরি 4 নম্বর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মা মুরব্বীরা যাইতে মনে আছে আপনাদের? আপনাদেরকে সাথে নিয়ে আমরা ওই এলাকার জনগণ মুরব্বীদের সাথে নিয়ে আমরা ফকিরপুর পর্যন্ত রাস্তা খুলে দিয়েছি এবং এই ব্রিজটা আমরা করেছি। আমরা চাই এই ব্রিজটা শেষ পর্যন্ত এই রাস্তাটা স্থায়ী রাস্তা পাকা করে দিতে হবে। আমাদের জোড়াতালি দিলে চলবে না, জোড়াতালি দিলে আমরা মানব না। আপনাদেরকে সাথে নিয়ে বলছি। আর আমাদের এখানে আরেকটা বিষয়, এই যে আমাদের নরসিংপুর যাওয়ার এই পান্ডব যাওয়ার যে রাস্তা, এখানে একটা ব্রিজ না হলে তো আমাদের জীবন অতিষ্ঠ, জীবন অসম্পূর্ণ। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আপনারা অফিস আদালত চালাইলেন, টেন্ডার দিলেন, এই জনসভা থেকে আমরা সুস্পষ্ট দাবি জানাই, অনতি বিলম্বে আমাদের এই পান্ডব যাওয়ার ব্রিজটা করে দিতে হবে। আপনারা একমত আছেন নাকি বলেন? আপনারা একমত আছেন? আমাদের ভিতরে অনেক রাস্তা, আমাদের মা ভাই বোন, আমাদের শ্রমিক ভাইয়েরা বৃষ্টির সময় অনেক কষ্ট করে এগুলোর সমাধান করতে হবে। এই জন্য আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্রিজ এবং বিদ্যালয়ের বিষয়ে আমরা যখন সরকারে নাই, তারপরেও এক ধরনের অ্যাক্সেস প্রবেশাধিকার আমাদের আছে। আমি কথা বলেছি, সম্ভবত আগামীকাল এই ব্রিজের জন্য আমাদেরকে তারা জানাবে কি করা যায়। আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন দয়া করে, আমি আপনাদের লোক, আপনাদের সন্তান, আপনাদের সকল ভালোবাসা আমার হৃদয়ে পরিপূর্ণ করা আছে ইনশাআল্লাহ। এখন এই যে আমাদের নির্বাচন, বাজারেও যারা আছেন তাদেরকে বলতেছি, নির্বাচন আমাদের দেশে, সুতরাং নির্বাচন আইলে তো আমাদের দলের কাছে রেজলিউশন চাইবে। একটা কথা বলি, দুর্ঘটনা বারবার হবে না ইনশাআল্লাহ, দুর্ঘটনা বারবার হবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আর আপনাদের কাছে অনুরোধ, সকল কর্মকাণ্ডে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা হাত তুলে বলো